বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে আমার বিশ্লেষণধর্মী লাইভ কইয়া দেব। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনাদের বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ডদের ফলোয়ারদের আন্তরিকতায় ভালোবাসায় আমার গতকালের লাইভটি শেয়ার হয়েছে 142টি আর ভিউ হয়েছে 2,22,844। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম সাহেব বলেছেন, সফলভাবে নির্বাচন না হলে দেশ ঝুঁকির মধ্যে পড়বে। দৈনিক প্রথম আলোর সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মূল্যবান কথা বলেছেন। তিনি যথার্থই বলেছেন। আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেভাবে জুলাই গণ অভ্যুত্থান করেছেন, এখনও ঐক্যবদ্ধ থাকেন। গণতন্ত্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, দেশের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে সার্বিক বিষয় বিবেচনা করে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকেন। সুষ্ঠু ভোট হবে। যে দল মানুষ যাদেরকে পছন্দ করবে, যাদেরকে ভোট দিবে, তারা ক্ষমতায় আসবে। অসুবিধা কি? আপনারা পরবর্তীতে কাজ করবেন। পরবর্তীতে আপনাদেরকে মানুষ পছন্দ করলে আপনারা কোনো এক সময় ক্ষমতা আসবেন। কিন্তু নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এটাকে পুনরুদ্ধার করেন। নির্বাচনকে উৎসব মুখর করতে ভূমিকা রাখেন। দেশের অনেক ভালো হবে। নিরপেক্ষ ভোট হলে, সুষ্ঠু ভোট হলে অনেক ভালো ভালো লোক নির্বাচিত হবে। ভালো ভালো লোক নির্বাচিত হলে ভালো ভালো কাজ হবে। যাক, আমি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাহারুল আলম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এবার ফেনী নদীর বালু। ছাগলনাইয়াতে ফেনী নদীর বালুটা একটা বিশেষ আকর্ষণ, বিশেষ বিষয় দাঁড়িয়েছে। কারণ এটা হলো স্বর্ণ। প্রতি 5-10 মিনিট অন্তর অন্তর বালুর ট্রাক। এখন বালুর নানা কারণে বালুর দামও বেশি। এই মানুষের চর কেটে, ফসলি জমি কেটে ছাগলনাইয়ার শীর্ষ সন্ত্রাসী মেজর আলী চৌধুরী সোহেল হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এই শুভভূত থেকে। ছাগলনাইয়াতে বাড়ি, অরেজ রোডে বাড়ি, পূর্ব শিলিগুড়িতে 3 ভাইয়ের জন্য 3টা আলিশান বাড়ি, ফেনী স্টেডিয়াম এলাকায় বাড়ি, কুমিল্লা বাস স্ট্যান্ডে বাড়ি, তারপরে হলো পাইলটের সাথে যে মার্কেট কি গার্ডেন সিটি, ওখানে অনেকগুলো দোকান। এইভাবে হাজার হাজার কোটি মালিক। এটা শুধু বালু। এর ফলে এখন বালুর জন্য একটা বিশেষ আকর্ষণ। কিন্তু এটা নিয়ম কারণ আছে। নদীর মালিক সরকার, এটা খনিজ সম্পদ আল্লাহ প্রদত্ত, এটার মালিক সরকার। সরকার প্রতি বছর জেলা প্রশাসন থেকে ইজারা দেয়, কিন্তু বর্তমানে ইজারা বন্ধ আছে। কোনো ইজারা নাই। ইজারা নাই বলতে কেউ কেউ বলে ফেনী অংশে নাই। ফেনী অংশে মালিক হলো 4/3 ভাগ, চট্টগ্রাম অংশে হলো 1 ভাগ। এটা আগে ছিল না। এটা ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব যখন মন্ত্রী হলেন, এবং উনি তো আগে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন এবং সর্বশেষ প্রেসিডিয়াম সদস্য, ওনার অবৈধ প্রভাবের কারণে সাবেক কোম্পানি এবং আরও করহাটের কিছু লোক মিলে ওখানে একটা গাছ সৃষ্টি করছে। কিন্তু ওখানে জায়গার পরিমাণ কম। ওরা মূলত ওখানে ইজারা দেখা গিয়া ফেনী অংশ থেকে জয়চাঁদপুর, সোনাপুর, শুভপুর, দুমঘাট, এইসব জায়গাতে, লাঙ্গলমোড়া, এইসব জায়গা থেকে রাতে, সাধারণত বালুটা রাতে তোলা হয় বেশি। রাতে প্রশাসনের লোকজন ঘুমায় টুমায় এসে বাস অলিনগর থেকে, পশ্চিম জয় থেকে আসি ফেনী অংশ থেকে নিয়ে যেত। যাক, এটা এখন বন্ধ। ফেনীর মাননীয় জেলা প্রশাসক, যিনি সদ্য বদলি হয়েছেন, তার প্রমোশন হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের মতো জেলার জেলা প্রশাসক। সাইবুল ইসলাম অত্যন্ত ভালো লোক, মেধাবী লোক, দক্ষ লোক, কর্মঠ লোক।
আমি ওনার কর্মজীবনের সফলতা কামনা করছি। তিনি শুভপুরে গিয়ে ফেনী নদীর একেবারে কাছে গিয়ে বলেছেন যে ফেনী নদীর বালু উত্তোলন বন্ধ থাকবে, কারণ এটার ইজারা নাই। তো ফেনী নদী তো একটা, 4 ভাগের 3 ভাগ ছাগলাইয়া পড়ছে, আর 1 ভাগ মিরেশ্বরা বা জোরালগঞ্জে পড়ছে। ইউনিয়ন হচ্ছে করারহাট। তো ফেনী নদীর বালু তোলা যদি বন্ধ হয়, তো তাহলে পশ্চিমজোড়া বন্ধ, অরিনগরও বন্ধ, শুভপুর বন্ধ, সব বন্ধ হবে। ওগুলো চালু থাকবে। হ্যাঁ, ওগুলো চালু ছিল ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবের, আওয়ামী লীগের জাতীয় নেতা, কেন্দ্রীয় নেতা, প্রেসিডিয়াম সদস্য, ওনার প্রভাবে। কিন্তু এখন এইসব প্রভাব, এবং তো ফ্যাসিস্ট সরকার তো পতনই হয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাহেব বলো, ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব বলো, মরে অবস্থা। ওনার অসুস্থতা বিষয়টা বিবেচনা করে ওনাকে জামিন দিয়েছে, উনি জেলে থাকার কথা। কিন্তু উনি অবৈধ প্রভাব খাটিয়ে এই মিরেশ্বরাই বা জোরালগঞ্জ করহাট ইউনিয়নের অংশটাতে বালুঘাট চালু করছেন, সম্পূর্ণ অবৈধ। আমার সারা জীবন দেখছি এটা ফেনী জেলা প্রশাসকের ওখান থেকে ইজারা হয়তো, হ্যাঁ, ওইদিকে কোনো গার্ড, তারা বহু চেষ্টা করতে পারে নাই। কিন্তু একসময় প্রশাসন ইঞ্জিনিয়ার, কারণ তখন তো আইন কানুন ছিল না, ডিসি সাহেব যদি না শোনে ওনাকে বদলি করে দেবে, ওনার চাকরির ক্ষতি করে দেবে। এটা তো একটা অবৈধ বিষয়। যাক, সেটাও এখন যেহেতু ফেনী নদীর বালু উত্তোলন বন্ধ, এদিক ওদিক মিরেশ্বরাই, ছাগলাইয়া, জোরালগঞ্জ অংশ যাই হোক বন্ধ। কিন্তু কথা আছে, মাইনুল ইসলাম মিনার ফেনী নদী বালু মহলের বৈধ ইজারাদার। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আসার পরে সন্ত্রাসী মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তাকে বিতাড়িত করেছে। তার উত্তোলনকৃত কোটি কোটি টাকা বালু ছিল, সব বিক্রি করে ফেলছে, একটা টাকাও দেয়নি, রয়্যালটিও দেয়নি। সে কোনো রকম জানটা নিয়ে ঢাকা ছিল। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতদিন ছিল ততদিন মাইনুল ইসলাম মিনার এলাকাও যেতে পারেনি। সে কোনো রকম ঢাকাতে ছিল, কিন্তু তার কোটি কোটি টাকার বালু নিয়ে গেছে। এবং পরে সে হলো মহামান্য হাইকোর্টে রিট মামলা করে। রিট মামলা করার পরে তার পক্ষে অনুকূলে রুল জারি হয় বা তার পক্ষে অর্ডার হয়। তাইলে মহামান্য হাইকোর্ট হলো অনেক বড়, ক্ষমতা অসীম। মাননীয় জেলা প্রশাসক বলছেন ইজারা বন্ধ, বালু উত্তোলন বন্ধ। পরিবেশ মন্ত্রী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন বালু উত্তোলন বন্ধ। বালু যেভাবে তোলা যায়, বালু তোলা বন্ধ করা যায়, সত্য। কিন্তু মহামান্য হাইকোর্ট এই অর্ডার আপনাদের উপরে। মহামান্য হাইকোর্ট যদি বলে যে বালু উত্তোলন করা যাবে, অথবা বালুর ঘাট অমুককে বুঝাই দাও, বুঝে দিতে বাধ্য। সরকার বন্ধ করতে পারে, মহামান্য হাইকোর্ট চালুও করতে পারে। যাক, সেই হিসাবে মাইনুল ইসলাম মিনারের ইজারা বহাল আছে এবং সে বৈধ ইজারাদার। আইন, গেজেট, আবেদন, আদেশ মোতাবেক মাইনুল ইসলাম মিনার ফেনী নদী বালুমহলের বৈধ ইজারাদার। খোঁজ নিয়ে জানা গেছে বালুঘাট বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পক্ষে সহকারী সচিব, মাননীয় সহকারী সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক চট্টগ্রাম, জেলা প্রশাসক ফেনীকে নির্দেশক্রমে অনুরোধ করে মাইনুল ইসলাম মিনারের পক্ষে একটা চিঠি দিয়েছেন। তাহলে মাইনুল ইসলাম মিনার তার বৈধ কাগজপত্র আছে। অন্য যারা রাতের আধারে কাটার মেশিন, ছোট শ্যালো মেশিন বসিয়ে বালু তোলার চেষ্টা করছেন, কোনো কাগজপত্র নাই, সম্পূর্ণ অবৈধ।
মাস্তানি করি বালু তুলবেন, অস্ত্রবাজি করি বালু তুলবেন, দলের নাম ভাঙিয়ে কোনো সুযোগ নাই। ওই দলের তো বিএনপির 1300 লোককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরখাস্ত করেছেন, হাজার হাজার লোককে নোটিশ করেছেন। বিএনপি তো ছাড় দিচ্ছে না, কারণ সামনে নির্বাচন। বিএনপির দোহাই দিয়ে সিন্ডিকেট বানিয়ে অস্ত্র দিয়ে ফেনী নদী থেকে বালু তুলে নিয়ে যাবেন, এটা দিবা স্বপ্ন। এটা যত বড় নেতা হন চিন্তাও করবেন না এবং পারবেন না। মাননীয় জেলা প্রশাসক ফেনী সদ্য বিদায়ী সাইফুল ইসলাম সাহেব, যৌথ বাহিনী, বিডিআরের সিও, পুলিশ সুপার ফেনী, গোয়েন্দা সংস্থা, সকল ওসি এবং সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনের কাছে চিঠি পাঠিয়েছেন ফেনী নদী থেকে বালু যেন উত্তোলন করা না যায়। আবারও বলছি, মাস্তানি করে, অস্ত্রবাজি করে, সন্ত্রাস করে, জোর করে ফেনী নদী থেকে বালু উত্তোলন করবেন পারবেন না, নৌকো চুবাইতে পারবেন না। সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সকল কাগজপত্র পর্যবেক্ষণ করে দেখা যায় মাইনুল ইসলাম মিনার বৈধ ইজারাদার। তাহলে আপনারা অন্য কেউ, অন্য কোনো সিন্ডিকেট এটার কাছে আসতে পারবেন না। হ্যাঁ, নিয়ম আছে, বালু কিন্তু এটা অনেক ইনভেস্টের ব্যাপার থাকে, আর বালুটা একা হয় না। এটা আমরা ছাত্র জীবনে বা আমার বাড়ির পাশেই ফেনী নদী বালুমলটা আমরা দেখেছি যে বারেখাদারি এটার ইজারা নিত ফেরি থেকে এসে, কিন্তু আমাদের শুভপুরের লোকজনকে নিয়ে উনি এটা উত্তোলন করতো। কিছু লোক এই পেশায় চলতো। এখন মাইনুল ইসলাম মিনার হচ্ছে বৈধ ইজারাদার। মাইনুল ইসলাম মিনারের সাথে 100 ভাই ভাগ করে, কেউ 1 ভাই, কেউ 10 ভাই, কেউ এটা মিনারের ইচ্ছা। যদি সেভাবে যদি আপনারা ইনভেস্ট করেন এবং তার সাথে থাকেন, তাহলে সেটা হচ্ছে ভিন্ন কথা। সেটা হলো একমাত্র মিনারের ব্যাপার। আর মিনারের সাথে আমি কথা বলেছি, তার বক্তব্য স্পষ্ট, আমি বেআইনিভাবে যাব না, আমি আইনের মাধ্যমে যাব, আইনের গতিতে চলব। আমি আইনকে শ্রদ্ধা করি। আমি যদি আইনকে শ্রদ্ধা না করতাম তাহলে আমি আগে যেতে পারতাম এবং অনেক গণ্ডগোল ওখানে করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বৈধভাবে যাব, আইনগতভাবে যাব, কাগজপত্র নিয়ে যাব এবং ফেনীর মাননীয় জেলা প্রশাসক বা তার প্রতিনিধি, মাননীয় পুলিশ সুপার বা তার প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, অর্থাৎ প্রশাসন আমাকে আনুষ্ঠানিকভাবে কাগজপত্রের মাধ্যমে, কাগজপত্র না পেলে তো প্রশাসন বুঝে দেবে না, আমি কাগজপত্র জমা দিব, ওনারা দেখবেন আমারটা। যদি যেহেতু তাছাড়া এটা যেহেতু যদি সংশ্লিষ্ট সচিবের অর্ডার হয়, তাতে মাননীয় জেলা প্রশাসক অবশ্যই এটা করবেন। আর মহামান্য হাইকোর্টের অর্ডার থাকলে তো সবাইকে মানতে হবে, শুনতে হবে। বন্ধ বালু মহলও খুলে যাবে যদি মহামান্য হাইকোর্টের আদেশ থাকে, কারণ মহামান্য হাইকোর্ট বড়, মহামান্য সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আরও বড়। তো সুতরাং মহামান্য হাইকোর্টের আদেশ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন, চিঠি, সব কিছু মিলিয়ে মাইনুল ইসলাম মিনার ফেনী নদী বালুমহলের বৈধ ইজারাদার। বিএনপি ক্ষমতায় আসার পরে কয়েকজন লোক সিন্ডিকেট করে এই বালুটা খেতে চেয়েছিল বা খেতে চায়, কিন্তু ত্যাগী নেতারা। শুভপুরেরই আমজাদ হোসেন আজাদ জেল খাটতে খাটতে শেষ, বাড়িতে ঘুমাইতে পারে নাই। বাপ মারা গেছে, ডান্ডা বেড়ি ফরাইয়া তাকে নিয়ে আসছে। এর থেকে বড় ত্যাগ আর কি, এর থেকে বড় শোক আর কি। বাবলু, গোলাম রসুল বাবলু বাহার, এরা ঘরে ঘুমাইতে পারেনি, অথচ এখন ওই সময় তারা ক্ষতিগ্রস্ত।
ফেসিস্ট তাড়ানোর পরে বর্তমানেও তারা ক্ষতিগ্রস্ত। ত্যাগী, আজাদ, বাবলু, বাহাদ ছাড়াও আরও যারা যারা আছে সবাইকে নিয়ে মাইনুল ইসলাম মিনা হচ্ছে এটার মাথা। যেহেতু সে আগেও ইজারাদার, বর্তমানেও ইজারাদার, মাঝখানে তার কোটি কোটি টাকার বালু নিয়ে গেছে বালুদস্যুরা, শৈলারা। সুতরাং মাইনুল ইসলাম মিনারের মাধ্যমে সে যাকে রাখে এটা তাহলে আমি বলবো না, এটা তার ব্যাপার। তাকে ম্যানেজ করে তাকে সন্তুষ্ট করে তার সাথে থেকে বালুর কাজটা করতে হবে। এবং মিনার কাগজের বাইরে, আইনের বাইরে যাবে না, কাগজপত্রের মাধ্যমে সে সব কিছু করবে। এবং সে শারীরিকভাবে একটু মনে হইলেও তার কলিজা কিন্তু বিশাল বিশাল কলিজা, কাউকে ডিপ্রাইভ বা বঞ্চিত করবে না। আপনারা তার সাথে থাকবেন আইনানুগভাবে, বেআইনি কাজ সে করবে না। আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন কাঙ্ক্ষিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে বিএনপির ধানের শীষে যাতে ভোট বেশি পায়, ভোট পায়। এমনিতে ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীতে এই তিনটার আবার ছাগলনাইয়াতে বিএনপির ভোট বেশি। তারপরেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী 1 আসনের ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু দিন রাত কাজ করছেন ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে। বাংলাদেশের কোথাও কেউ পরিশ্রম করছে কিনা সন্দেহ আছে। রফিকুল আলম মজনুর সাথে আবার ছাগলনাইয়া নূর আহমদ চেয়ারম্যান, আলমগীর বিয়ে, কফিল উদ্দিন সরকার, কাজী জসিমউদ্দিন, আমাদের শুভপুরে এনামুল হক, গিয়াসউদ্দিন আইয়ুব খান, কালাম, করিম, বেলায়েত হোসেন, আমজাদ হোসেন আজাদ, বাবলু, বাহার, আবার সোনাপুরে হলো আব্দুল কাদের বাবুল, সাবেক এমপি ওয়াজমিয়াদের মানে একই বাড়ির পাশাপাশি ঘর, এবং সাবেক এমপি ওয়াজমিয়ার খুব ঘনিষ্ঠ আব্দুল কাদের বাবুল। এরা ওই যে রুমা, তারপর জয়চাঁদপুরের মামুন, এরা ঘরে ঘরে যাচ্ছে ধানের শীষের পক্ষে, দিন রাত কাজ করছে। তো আশা করি এটা রেজাল্টও আসবে। যাক, সবাই মিলে ধানের শীষের পক্ষে যেভাবে কাজ করছেন কাজ চালিয়ে যান। আর মাইনুল ইসলাম মিনারের সাথে ফেনীনিধি বালুমহাল আপনারা দেখবেন খুব অচিরেই দেখবেন মাইনুল ইসলাম মিনারকে ফেনীনিধি বালুমহালের ঘাট বোঝা যাচ্ছে। আর মাইনুল ইসলাম মিনার ভালো ছেলে, ভদ্র ছেলে, বিনয় ছেলে, কলিজা বড়, এবং সে তার বক্তব্য হচ্ছে আমি কাগজপত্র ছাড়া বেআইনিভাবে যাব না, প্রশাসন আমাকে বুঝিয়ে দেবে, আমি আইনগতভাবে বুঝিয়ে নেব। তো আপনারা দেখবেন খুব অল্প সময়ের মধ্যে মাইনুল ইসলাম মিনার আবার ফেনীনিধি বালুমহালের ঘাট বুঝে পাবে, এটা কোনো সন্দেহ নেই। সবাইকে ধন্যবাদ।